চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, পার্বত্য অঞ্চলকে অশান্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে একটি কুচক্রী মহল। আর আলোচকরা বলেন, পাহাড়ে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে দূরত্ব কমাতে হবে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। বাংলাদেশের অখণ্ডতা রক্ষা ও পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই আলোচনা সভা। এতে যোগ দেন রাজনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক ও সুধী সমাজের প্রতিনিধিরা। আলোচকরা গুরুত্ব দেন সমস্যার স্থায়ী সমাধানের উপর, সেই সাথে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের দূরত্ব কমিয়ে একসঙ্গে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলার পরামর্শ দেন তারা। সংখ্যায় কম জাতিগুলোকে ব্যবহার করার জন্য এই ধরনের শব্দ আপনার যুগের পর যুগ আনা হয়। আপনার 2007 সালের আগে আদিবাসী ছিল না। এই জাতিগত যে ভাগ বা গোষ্ঠীগত ভাগ, এটা সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় আছে। আমাদের এখানে হয়তোবা পরামানিক চৌধুরী হিসেবে, খান হিসেবে আছে, আপনাদের ওখানে চাকমা, মারমা, সাঁওতাল এইভাবে আছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বিআরআই এর চলমান দ্বন্দ্বের প্রভাব এই অঞ্চলেও আসার সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে নানা ধরনের চক্রান্ত চলছে, তা রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানান দলটির স্থায়ী কমিটির একজন সদস্য। যে আমাদের হিল ট্রেডস নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এই জন্য যে আমরা সবাই যদি অখণ্ড বাংলাদেশে বিশ্বাস করি, আমরা সবাই যদি একই সংবিধানে বিশ্বাস করি, আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে। পরাজিত রাজনৈতিক শক্তি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তাদের বিষয়ে সশস্ত্র বাহিনীকে সজাগ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিকজ পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য, আমি জেনারেল সাহেবদেরকে বলি, আপনারা মনোযোগ দিবেন, সেই ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনো দিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আর এক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া। তিনি আরো বলেন, সরকার গঠন করতে পারলে পাহাড়ে শান্তি ফেরাতে গুরুত্ব দিবে বিএনপি। খুব একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। আমি সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।